একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো যুদ্ধাপরাধীকে ধানের শীষ প্রতীক দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপি। গতকাল সকাল 11:30টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান এ কথা জানান। তিনি বলেন, কোনো যুদ্ধাপরাধীকে আমরা ধানের শীষ প্রতীক দেব না, এটা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। তবে জামায়াতের মধ্যে অনেক মুক্তিযোদ্ধা আছে। জানা গেছে, জামায়াতে ইসলামী এবারের নির্বাচনে 25টি আসনে মনোনয়ন জমা দেওয়ার জন্য বিএনপির কাছ থেকে সম্মতি পায়। কিন্তু গতকাল মনোনয়ন জমাদানের শেষ দিনে জামায়াত 24টি আসনে মনোনয়নপত্র জমা দেয়। একটি আসনে মনোনয়নপত্র জমা দিতে পারেননি তারা। জাতীয় ঐক্যফ্রন্ট সহ 20 দলীয় জোট নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই সরকারের মাথা খারাপ হয়ে গেছে। মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, মনোনয়ন জমা দিতে আমাদের নেতাকর্মীদের পদে পদে বাধা দেওয়া হচ্ছে। ছোট থেকে বড় সবাইকে আসামি করা হচ্ছে, অনেকেই নিখোঁজ হচ্ছে। এগুলো সবই সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ একের পর এক ফাউল করছে, সরকার ও ইসি নিশ্চুপ ভূমিকা পালন করছে, নির্বাচন কমিশন সরকারের সহায়ক ভূমিকা পালন করছে। এভাবে চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। বিএনপির বেশ কয়েকজন দলীয় মনোনয়ন পেয়েও কেন রিটার্নিং অফিসে মনোনয়নপত্র জমা দেননি? এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, অন্য নেতাদের পক্ষে কাজ করার জন্য অনেক সিনিয়র নেতা মনোনয়নপত্র জমা দেননি। এটাকে আপনারা নির্বাচনী কৌশলও বলতে পারেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ প্রমুখ। উৎস পরিবর্তন.com। সব খবর সবার আগে পেতে ফ্রিকি নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।